বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সেন্ট অগাস্টিন ডে স্কুল, ব্যারাকপুরে। উৎসাহিত ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। শীত মানে খেলাধুলার মরশুম, তাই প্রতিবারের মতন এবারও সেন্ট অগাস্টিন ডে স্কুল, ব্যারাকপুর অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতেই খেলাধুলা খুবই প্রয়োজনীয়। এছাড়াও বর্তমানে শিশুরা মোবাইল কেন্দ্রিক হয়ে পড়েছে, তাই এই ধরনের খেলাধুলা তাদের খুবই প্রয়োজনীয়। তাই সেই উদ্দেশ্য নিয়েই এদিন সেন্ট অগাস্টিন ডে স্কুল তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিল। এই দিন এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা জানিয়েছেন, কম হয়ে গেছে বাচ্চাদের স্কুল আর বাড়ি তার থেকে আর মাঝখানে কিছু নেই। যা যা ইন্টারাকশন ওনলি একটা মোবাইল আছে, মোবাইল থেকে এগিয়ে যাচ্ছে, মোবাইল থেকে ভালো লাগছে, সবাইকে দেখে আরো ভালো লাগছে। সবারই বাচ্চা পার্টিসিপেট করছে। উইনার লস তো এক একটা ক্ষেত্রে আছে, কিন্তু সেটা যার ভাগ্যে থাকে সেটা পাবে। স্কুল পড়াশোনা যথেষ্ট দেয় সেটা তো ইম্পর্টেন্ট আছে, তার থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা সুপিটাবল যেটাকে বলে ছেলেদের বা বাচ্চাদের খুব দরকার আছে। বাড়িতে খুব সবাই পায় না, যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা স্কুলে হয় সেটা বাড়িতে আর বাচ্চা পায় না, কারণ সেরকম এখন গ্রুপিজম নেই আমাদের যেরকম আগে হতো বাচ্চাদের মধ্যে, তো সেটা এখন অনেক দরকার আছে। This is very much required because nowadays kids are very much engaged with the mobile, so they should come out and do some physical activities, and this is really very important. By doing physical activities not only boost their energy level, their stamina, everything that is required to perform much better in their life and to gain success in the future. So this is really very important. Our teamwork and hard work we can win this prize. Actually খুবই ভালো লাগছে। Actually আমার টিমমেটস এর জন্য আরো ভালো লাগছে। Actually আমি কিছুই করিনি, Actually আমার টিমমেটস সব করেছে, সব হাউস পয়েন্টস জিতেছে, সবই করেছে। অন্যদিকে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে সেন্ট অগাস্টিন ডে স্কুল, ব্যারাকপুরের প্রধান শিক্ষিকা জানান, গেমস এন্ড স্পোর্টস সবসময় দরকার। বাচ্চাদের ফিজিক্যাল ফিটনেসটা ভীষণ দরকার। ফিজিক্যাল ফিটনেস থাকলে তবেই বাচ্চা মেন্টালিও সুস্থ থাকবে, ভালো লেখাপড়া করতে পারবে, সুস্থ জীবন কাটাতে পারবে। কিন্তু এখনকার স্পেসিফিক্যালি এই মোবাইলের যুগে এটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ বাচ্চারা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে রয়েছে, তাদের অনেক রকম মেন্টাল ইস্যুস আসছে। সেই কারণে আমরা স্কুলে এই স্পোর্টসটা এনকারেজ করছি। এই বছরে আমি 3 দিন ধরে স্পোর্টস করছি, যে কারণে যাতে বেশি থেকে বেশি বাচ্চা পার্টিসিপেট করতে পারে। প্রথম স্পোর্টস আমি করেছিলাম 6 তারিখে করেছিলাম, 6 ডিসেম্বর। সেখানে আমার প্রি প্রাইমারি থেকে নিয়ে ক্লাস 2 বাচ্চারা পার্টিসিপেট করেছিল। সেদিনকে অলমোস্ট 800 বাচ্চা পার্টিসিপেট করেছে। আজকে আমি করছি ফর ক্লাসেস 3, 4 and 5, সেখানে প্রায় 650 বাচ্চা পার্টিসিপেট করছে। আগেন টুমরো আই হ্যাভ ফর ক্লাসেস 6 to 12। তো এটা করার উদ্দেশ্যই যাতে আমি ম্যাক্সিমাম বাচ্চাদেরকে স্পোর্টস এর দিকে টানতে পারি। এক্স্যাক্টলি, একটা বাচ্চা কোন দিকে ইন্টারেস্ট, এই ছোটবেলায় আমি যদি তার সামনে সবটা ধরে দিতে পারি, লাইক ডান্স মিউজিকও দিলাম, ড্রামাও দিলাম, স্পোর্টসও দিলাম পড়াশোনার সাথে সাথে, তাহলে বাচ্চা বুঝতে পারবে যে আমার স্ট্রেংথটা কোথায়। অ্যাজ এ স্কুল আমরাও বুঝতে পারবো, পেরেন্টসও বুঝতে পারবেন, আর আমাদের কাজ হলো বাচ্চাকে এগিয়ে দেওয়া। তারপরে তো তার যেটা পছন্দ, যেটাতে তার স্ট্রেংথ, সে জীবনে এগিয়ে যেতেই পারবে, আর তাতেই আমরা এনশিওর করতে পারবো সাকসেস ফর এভরি চাইল্ড। Yes. Are you all enjoying once again?
লং মার তাহলে কথাটা নিতে পারবো। the talent of our students, the talent which we do not know will be future of any athletics, any swimming, any cricket, any football, anything. You have prepared, we as a school, our responsibility is to encourage these children of whatever they are doing today or whatever they want to do in life. So parents, remember this, that today when they participate here, please encourage every child, irrespective if the child is winning or losing. Because discipline and true sportsmanship. We will begin with let's see who can reach the finish line. কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হাসনাবাদ ব্লকের হাসনাবাদ কর্মতীর্থতে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু পরীক্ষা শিবির। হাসনাবাদ ব্লকের হাসনাবাদ কর্মতীর্থতে সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু পরীক্ষা শিবির ও বিশিষ্টজন তারকাদের সম্বর্ধনা দেওয়া হয়। একদিনের এই বিশেষ ক্যাম্পে প্রায় 400-রও বেশি অসহায় দরিদ্র মানুষদের বিনা পয়সায় পরীক্ষা করা হয়। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় সাধারণত অর্থের অভাবে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষের। সেই দিকে লক্ষ্য রেখে এক বিশেষ উদ্যোগ নিলেন এক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের উদ্যোগে সমাজে পিছিয়ে পড়া মানুষদের যেভাবে তারা পরিষেবা বিনা পয়সায় দিচ্ছে তা সাধারণত সমাজ চেতনার ও সমাজ সেবার এক অভিনব উদ্যোগ। এই উদ্যোক্তারা আরও জানিয়েছেন আগামী দিনে আরও তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এই চিকিৎসা পরিষেবা দিয়ে তারা অত্যন্ত খুশি, কারণ সুন্দরবন এলাকাতে চিকিৎসার অভাবে নানা রকম সমস্যা তৈরি হয়। তাই এই বিনা পয়সা চিকিৎসায় অনেকটাই সুরাহা মিলবে, এমনটাই আশাবাদী উদ্যোক্তারা। খুব আনন্দিত, আপ্লুত। পুরা সংস্থার মধ্য দিয়ে এখানে গণেশ সরকার, দেবব্রত পরমান্ন এবং চিন্ময় ঘোষ তারা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা সর্বতোভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করি এবং এলাকার যে সমস্ত দুস্থ মানুষ আছেন যারা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের সেই সেবা দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা চাই আগামী দিনে এইরকম মহতি অনুষ্ঠান এর মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য পরিষেবা আরো বেশি বেশি করে যারা পৌঁছে দেবেন তাদের সঙ্গে আমরা সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করব। এটা আনন্দ সরকারের নেতৃত্বে, আনন্দ সরকারের অনুপ্রেরণায় আমরা মানুষের ভেতরেই আমি ঈশ্বরকে দেখতে পাই। আমরা মানুষের যদি সেবা করতে পারি সেটা হলো ঈশ্বর সেবা। মানুষজন দারিদ্র সীমার নিচে বসবাস করে। এখানে সাধারণ মানুষ তাদের আর্থিক দুরবস্থার কারণে তাদের যে বিভিন্ন অসুখ আছে তারা কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ নিতে পারে না। একই সঙ্গে যাদের পয়সা আছে তারা যোগাযোগের অভাবে তারা সঠিক জায়গায় সেই ডাক্তারবাবুদের পরামর্শ নিতে পারে না। এর জন্য আমরা চিন্তা করেছি যে আমরা অনেক কিছু হয়তো সমাজের জন্য করে থাকি, চেষ্টা করি। এই একটা উদ্যোগ যদি নেওয়া যায় তাহলে আমরা সাধারণ মানুষ যারা আত্মপীড়িত দারিদ্র মানুষ রয়েছে, যারা স্বাস্থ্য পরিষেবা নিতে ইচ্ছুক, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছেন, তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি।
এটা কিন্তু বৃহত্তর কোনো স্বাস্থ্য একটা পরিষেবা নয়, ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং নিজেদেরকে ধন্য মনে করছি। হৃদয়পুর প্রয়াসের পক্ষ থেকে হাসনাবাদ কর্মতীর্থে আজকের যে বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবির চলেছে এবং এখানে প্রায় 400 জন মানুষ অংশগ্রহণ করেছে, প্রত্যেকেই অনেকটা উপকৃত হয়েছে। আমরা আশা করব আগামী দিনে এই ধরনের স্বাস্থ্য শিবির বিভিন্ন গড়ে উঠুক। ধন্যবাদ সবাই দিয়ে মায়ের প্রতিমূর্তি দিয়ে হাসনাবাদ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সুদেশনাস গ্ল্যাম জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক দুর্দান্ত ক্রিসমাস ইন্দো ওয়েস্টার্ন ফ্যাশন শো। কলকাতার বাঘা যতীনে স্টুডিও 32F অনুষ্ঠিত হয়ে গেল এক দুর্দান্ত ক্রিসমাস ইন্দো ওয়েস্টার্ন ফ্যাশন শুট। সুদেশনাস গ্ল্যাম জোনের কর্ণধার সুদেশনাস সরকার জানান, মেন হচ্ছে প্রোগ্রামটা না, এই একটা ইভেন্ট ফটোশুট। আজকে আমরা ইন্দো ওয়েস্টার্ন একটা ক্রিসমাস শ্যুট করছি, কারণ ক্রিসমাস সম্পর্কে সবার একটা ধারণা আছে যে সান্টা ক্লজ বা ওই ধরনের কিছু পাশ্চাত্য ঐতিহ্যকে আমরা নিয়ে প্রতিবার একটা শ্যুট করি। বাট আমার কাছে এটা মনে হয় আমার ট্র্যাডিশন এবং আমার ঐতিহ্যটা সবার আগে। তাই জন্য দেবলিকা আমার বন্ধু, কালিগস এবং গোল্ডেন জারির ওনার, ওর সাথে আমি কোলাবে আজকে আমি শ্যুটটা অ্যারেঞ্জ করেছি। এবং সবথেকে আনন্দ লাগছে, আমার খুব প্রিয় একজন বন্ধু এবং একজন ন্যাশনাল, একজন ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক যে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে এবং এক কথাতে ও চলে এসছে আমার এই শ্যুটটায়। তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ, কারণ কি ও যে ইন্সপিরেশন আজকে আমাকে দিয়েছে এবং আমাদের সবাইকে দিয়েছে, আগামী দিনে মডেলরা আসবে। সুদেশনাস গ্ল্যাম জোনের সঙ্গে কোলাবোরেশনে ছিলেন গোল্ডেন জারি অনলাইন বুটিকের কর্ণধার দেবলিকা সাহা। তার ঐতিহ্যবাহী শাড়িগুলি সুদেশনাস গ্ল্যাম জোনের মডেলদের মাধ্যমে অসাধারণভাবে উপস্থাপিত হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যাথলিট প্রবীর সরকার। তার উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য সমস্ত মডেলদের ভীষণভাবে উৎসাহিত করেছে। সব মিলিয়ে শীতের শুরুতে সুদেশনাস গ্ল্যাম জোনের ইন্দো ওয়েস্টার্ন শুট ছিল এক জমজমাট ও স্মরণীয় আয়োজন। আজকে আমরা খুব মানে আমাদের কাছে খুব আনন্দ করেছি, আর ওর জন্য মানে ও আমাদের কাছে খুবই বড় একটা ইন্সপিরেশন। এবং নেক্সট ইয়ার হয়তো আমরা একটা শো করব, আমাদের একটা গ্রুপ যেহেতু গ্ল্যাম জোন, আমরা প্রত্যেকে একটা শো করব আগামী দিনে। এই প্ল্যাটফর্মটা খুবই ভালো। আর গ্ল্যাম জোন যে সুদেশনাস গ্ল্যাম জোন পেজ আছে ফেসবুকে, তারা এটাকে ফলো করতে পারে, প্লাস তারা এর মধ্যে পার্টিসিপেটও করতে পারে। বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সত্যান শিবং সুন্দরম সর্বভারত সাঁওতাল কমিটির উদ্যোগে বীর যোদ্ধা শহীদ জিতু হেমব্রমের 93তম আত্মবলিদান দিবস পালন করা হলো। এদিন কেন্দ্রপুকুর খোঁচা কাকন্দর মোড়ে তার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন ও তার স্মৃতিচারণ করেন তার পরিবার বর্গ সহ হবিবপুর বিধানসভার বিধায়ক জোয়েল মুর্মু, এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রতাপ সিং, পদ্মশ্রী প্রাপ্ত কোমালী সোরেন সহ আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্যান্যরা। এরপর বিধায়ক জোয়েল মুর্মু ও উপস্থিত বিশিষ্ট জনেরা বীর যোদ্ধা জিতু হেমব্রমের প্রতি শ্রদ্ধা জানাতে মশাল হাতে নিয়ে কেন্দ্রপুকুর খোঁচা কান্দর জিতুর মোড় থেকে মঙ্গলা খোঁচাকান্দর পূর্বতারা শহীদ জিতু হেমব্রমের বাড়ি পর্যন্ত 7 কিলোমিটার ব্যাপী মশাল দৌড় করেন। তারপর মঙ্গলপুরা অঞ্চলের খোঁচাকান্দার ফুটবল মাঠে 8 দলের ফুটবল প্রতিযোগিতা চলে এবং শেষে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় বলে জানা গেছে। মশাল দৌড় শুরু হলো। এটা যানবাহনের প্রতি বিশেষ করেন মহাশয়, সিন্টু মুর্মু মহাশয়, রঞ্জিত মার্ডি মহাশয়, হপনা মুর্মু মহাশয় মাল্যদান করছেন। অঞ্চলের প্রধান হিসেবে উপস্থিত রয়েছেন উনি জিতু হেমব্রমের মূর্তি। স্বর্গীয় বীর সর্দার জিতু হেমব্রমের 93তম শহীদ দিবস ভারতবর্ষের ইতিহাসে
বিগত দিনের ইতিহাসবিদরা ইতিহাসকে আড়াল করে হবিবপুরের মতো একটা পিছিয়ে পড়া এলাকায় ভারতবর্ষের সৃষ্টি কৃষ্টি কালচারের জন্য লড়াই করতে গিয়ে তৎকালীন জমিদারের বিরুদ্ধে, যিনি ঝাড়খণ্ড, বিহার, তৎকালীন আসাম, দুই দিনাজপুরের সমস্ত আদিবাসী মানুষকে আর একটা মঞ্চে নিয়ে এসে আর সেখানে লড়াই সংগ্রাম প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের যিনি সর্দার নাম বলে পরিচিত জিতু হেমব্রম, যিনি আমাদের যে আদিনা পান্ডুয়াতে আর সেইখানে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজনকে জমায়েত করেছিলেন, আর যিনি ইংরেজের সাথে লড়াই করেছেন, জোরদার জমিদারের সাথে লড়াই করেছেন, বহু আদিবাসী সম্পত্তি তিনি রক্ষা করেছেন আর মানুষকে বাঁচিয়ে রেখেছেন। তিনি একজন বীর যোদ্ধা। তিনি আমাদের যে 1932 সালে 14ই ডিসেম্বর তিনি সেখানে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে চোরা কারবারিদের গ্রেফতার করে চাপড়া পুলিশ। উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ। চাপড়া পুলিশ নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে এক আন্তর্জাতিক চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর শেখ। তিনি চাপড়ার বাদলাঙ্গি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে ওই ব্যক্তি একটি ট্রাভেল ব্যাগে নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে একটি স্কুটারে করে পদ্মমালা থেকে হৃদয়পুরের দিকে যাচ্ছিলেন। তার উদ্দেশ্য ছিল ওই এলাকার কাটা তারের বেড়া পার হয়ে সিরাপগুলো বাংলাদেশে পাচার করা। গোপন সূত্রে খবর পেতে পুলিশ চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তের কাছে মরমালা এলাকায় তাকে আটক করে। তার ব্যাগ তল্লাশি করে 100 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে সোমবার কৃষ্ণনগর এনডিপিএস আদালতে হাজির করা হবে। হ্যাঁ, ওই জন্যই বলছি তো। জিনিস নিয়ে যাচ্ছিলেন, ওই আওতায় আপনি পড়ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। প্রায় 3 বছর পর অনুপম দত্তের খুনের ঘটনায় রায় শোনালো আদালত। 2022 সালে 13 মার্চ সন্ধ্যেবেলায় পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুন হয়েছিল। সেই খুনের ঘটনায় আজ রায় ঘোষণার কথা ছিল ব্যারাকপুর আদালতের। সেখানে 3 অভিযুক্ত অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলকে হাজির করা হয়। সঞ্জীব পণ্ডিত জামিনে বাইরে থাকলেও আজ আদালতে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিচারক তাকে দোষী সাব্যস্ত করেছে। অমিত পণ্ডিতকে সরাসরি 302 ধারায় খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে অস্ত্র রাখা এবং সেটা ব্যবহার করা এবং সেগুলো
সেগুলো দিয়ে কাউকে খুন করা। অনুপম দত্তের খুনে ব্যবহৃত গুলির সাথে ওইগুলো মিলে যাওয়ায় ভারতীয় অস্ত্র ধারায় তাকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে। অন্যদিকে অনুপম দত্তের খুনের ঘটনা তদন্তকারী আইনজীবী দোষীদের ফাঁসি দেওয়ার আর্জি জানাবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন। এছাড়াও তিনি বলেন, সঞ্জীব পণ্ডিত হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন, পরবর্তীতে জামিনে আপত্তি করায় সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়। তখন সুপ্রিম কোর্ট সেই অর্ডারে স্টে দেয় এবং আজ তাকে আদালতে পেশ করা হয় এবং তাকে দোষী সাব্যস্ত করেছে। এই বিচার সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনই জানালেন অনুপম দত্তের আইনজীবী সত্যব্রত দাস। তো ইংরেজির 13-3-2022 সন্ধ্যা 7:30টার সময় আগরপাড়া নর্থ স্টেশন রোডে সবিতা অটোর সামনে পানিহাটি ওয়ার্ডের 8 নম্বর কাউন্সিলর অনুপম দত্ত এলিয়াস ধলু সে খুন হয়। ও ভেটেরিনারি শপ থেকে ওর বাচ্চা খাওয়ার ওই কুকুরটার ওষুধ কিনে বের করছিল, সেই সময় অনুপমকে গুলি করে পেছন থেকে গুলি করে খুন করে অমিত পণ্ডিত। আর অমিত পণ্ডিতকে এই কাজে ব্যবহার করেছিল তার মাস্তাতো ভাইয়ের মাসির ছেলে বাপি পণ্ডিত। এরা চক্রান্ত করে অনুপমকে খুন করে। তার কারণ একটাই ছিল, অনুপমের এই গ্রোয়িং ক্রেজ এবং মানুষের জন্য কাজ করাটা, সেটাতে ওরা পিছিয়ে পড়ছিল। আপনারা জানেন এই খুনের ঘটনার আগে সঞ্জীব পণ্ডিত দল বদল করে বিজেপিতে জয়েন করেছিল, অনুপমকে সরাবার একটা চেষ্টা করেছিল, সেই জন্য এই খুন। অমিত পণ্ডিত খুনটা বাপি পণ্ডিতের কথায় করার আগে অমিত বাপি পণ্ডিতের কথা অনুযায়ী জিয়াউল মণ্ডল হরিণঘাটার তার সঙ্গে কন্ট্যাক্ট করে, সুপারি দেয়, 4 লক্ষ টাকা দেয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ যেহেতু জিয়াউল করতে পারেনি, তাই অমিত তখন তার কাছে টাকাটা ফেরত চায়। জিয়াউল সেই টাকাটা দিতে পারেনি বলে অমিত পণ্ডিত ওকে বাড়ির সামনে এলাকায় ডেকে ওকে গুলি করে। সেই গুলিতে কোনো ক্রমে জিয়াউল বেঁচে যায়। জিয়াউলের স্ত্রী অমিত পণ্ডিতকে গুলি করে ওর স্বামীকে মারবার জন্য একটা মামলা করে হরিণঘাটা থানায়। সেই মামলা কল্যাণী ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টেতে পেন্ডিং আছে। আর মনোজ যাদব কামারহাটির, তিনি পরিষ্কার বলেছিল যে এই অনুপম খুন হওয়ার আগে সঞ্জীব পণ্ডিত মানে বাপি এই জিয়াউলকে নিয়ে ওর কাছে গেছিল, ওকে কন্ট্যাক্ট করে ওকে সুপারিটা দেওয়ার জন্য। ও রিফিউজ করে। কোর্ট এই মামলায় আমরা 24টা সাক্ষী করেছি। আমি সেই সমস্ত সাক্ষীদের কাছে কৃতজ্ঞ যারা এখনো প্রমাণ করেছে যে মানুষ চাইলে পরে অনেক কিছু প্রতিবাদ করতে পারে এবং সে প্রতিবাদ একটা পরিবর্তন আনতে পারে। যদিও আদালত থেকে বের করবার সময় সঞ্জীব পণ্ডিত বলেন তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে, এর মধ্যে নেতারাও জড়িত রয়েছে। কি বলবেন? আমাদের জোর করে সাজা দেওয়া হবে। বাপি কি বলবেন? আপনি তো সুপ্রিম কোর্টে আপনি বেল পেয়েছিলেন, নামটা বলুন। অন্যদিকে শাস্তি হওয়ার পর অনুপমের স্ত্রী মীনাক্ষী দত্ত বলেন, দোষীদের যোগ্য শাস্তি আমি আশা করি। 17 তারিখ এই 3 জনেরই সাজা ঘোষণা করবে ব্যারাকপুর আদালত। শান্তি তো পেলাম না, কারণ কোনো স্ত্রীর ক্ষেত্রে এটা শান্তির না, কোনো মায়ের ক্ষেত্রে শান্তির না। হ্যাঁ, সাজাটা ঘোষণা হয়েছে, মহামান্য আদালতকে ধন্যবাদ জানাবো যে এতদিন পরে যাই সাজাটা ঘোষণা হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এবং আজ 22 সালের যেদিন থেকে আজকে আমার উকিল সত্যব্রত দাস যেইভাবে এই কেসের প্রতি মানে নিজে প্রত্যেকটা মুহূর্ত সাথ দিয়েছে এই কেসটাকে, ঠিক আছে, তার জন্য আমি সবার আগে ওনাকে ধন্যবাদ দেবো। চাই তো আমরা মৃত্যুদণ্ডই চাইছি। ব্যারাকপুর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নাগরাঘাটের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যায় প্লাবিত প্রায় 2000 পরিবার গৃহহীন। সেই বন্যা পরিস্থিতি সরজমিনে দেখতে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাঘাটের বিস্তীর্ণ এলাকা হঠাৎ ঘটে যাওয়া বন্যায় প্লাবিত, প্রায় 2000 পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। সঙ্গে ভেসে যায় এলাকার একমাত্র যোগাযোগ মাধ্যম টানাটানি সেতু, যা গাঠিয়া নদীর ওপর দাঁড়িয়েছিল। সেতু ভেঙে যাওয়ায় এলাকায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা।
বামনডাঙ্গা, টুন্ডু, খেরকাটা সহ মডেল ভিলেজ এলাকার মানুষের জীবন এখন বিপন্ন। নদী পারাপার করতে হতে হয় ঝুঁকি নিয়ে, কখনো বুক সমান জল ভেঙে হেঁটে, কখনো নৌকা বা সরকারি কর্মচারীর সাহায্যে পারাপার করতে হয়। স্কুল কলেজ বন্ধ, বাজারে যাতায়াত বন্ধ, অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া ছিল চরম সমস্যার। বন্যার পরবর্তী পরিস্থিতি সরজমিনে দেখতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি সঙ্গে সঙ্গে সেতু ও বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশও দেন, কারণ সেতু না থাকলে প্রয়োজনীয় খাবার, ওষুধ ও অন্যান্য সরঞ্জাম পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতায় যুদ্ধকালীন গতিতে কাজ শুরু হয়। 1 মাসের কম সময়ে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে নতুন টানাটানি ব্রিজ এবং বাঁধ তৈরি করা হয়। বর্তমানে সেই ব্রিজ পেয়ে প্রত্যেকেই খুশি। তারা জানিয়েছেন, তো মোটামুটি প্রায় 1 লাখ লোক আছে, এই যে বামনডাঙ্গা, টন্ডু, খড়কাটা মিলে 1 লাখ লোক আছে। কিন্তু ওই বোট দিয়ে পার হয়ে তারপরে জরুরি জিনিসপত্র আনা হয়েছে। মোটামুটি নভেম্বরে ক্লিয়ার হয়ে গেল। ওই গাড়ি ঘোড়া সবই চলছে আর কি। এখন খুশি আছি আর কি। তাও কিন্তু ওই যে নিচে একটা যে ভাঙা আছে ওইটাতে কিন্তু ভীষণ রিস্ক। এই যে স্কুলের বাচ্চাগুলো যাচ্ছে এবং বামনডাঙ্গা, টন্ডু থেকে যে লেবারগুলো, বামনডাঙ্গা, টন্ডু চা বাগান তো টোটালি বন্ধ। তো ওইখান থেকে প্রায় মনে করেন 8 থেকে 10টা গাড়ি যাচ্ছে কাজে বাইরে। এই যে বাকি যে বাগানগুলো আছে যেমন গাঠিয়া, চ্যাংমারি, কুঠি, নয়াশালি, নাগরাকাটা, ওইদিকে যাচ্ছে ওরা। কিন্তু ওই জায়গাটা কিন্তু ভীষণ রিস্ক। বাই চান্স গাড়ি পাল্টি হয়ে যায় তো সব শেষ হয়ে যায়। দ্রুত কাজ হয়ে গেল। তা নাহলে তো এই 3টে গ্রাম, মানে 2টা চা বাগান, একটা গ্রাম, ওরা তো কোনো মতেই যাতায়াত করতে পারতো না। এই জন্য অতি তাড়াতাড়ি এই সেতুটাকে নির্মাণ করা হয়েছে। এখানে জলপাইগুড়ি জেলা পরিষদ করেছে, এটা রিপেয়ার করেছে উইথ দ্য সাপোর্ট অফ পিডব্লিউ ডিপার্টমেন্ট আর ইরিগেশন ডিপার্টমেন্টে। তখন আমাদের অনারেবল সিএম ম্যাডাম ওখানে ভিজিট করেছিলেন। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওটাই ছিল কি এটাকে আমরা যত তাড়াতাড়ি এটাকে আমরা রিপেয়ার করাতে পারি। তো এখন এটা রিপেয়ার হয়ে গেছে। এটা কস্ট অ্যারাউন্ড মানে মোর দেন 1 crore খরচা হলো। এটা শুধু ওখানে আমাদের যেটা ব্রিজ ছিল, ব্রিজের সঙ্গে সঙ্গে ইম্প্যাঙ্কমেন্টের কাজ ওখানে করা হলো, ওখানে বোল্ডের সরষেদের কাজ করা হলো। এসব মিলে 1.2 crore মতন হয়েছে। আর ওখান থেকে যেটা উপকৃত হচ্ছে মোর দেন 6000 পিপল উপকৃত হচ্ছে। কেন কি ওখানে ফুল বাগান আছে টুটু আর বামনডাঙ্গা, যেখান থেকে তোমার ফ্যামিলি আছে মোর দেন 200,000 ফ্যামিলিজ ওখানে আছে। তো অ্যারাউন্ড 6 to 7,000 ফ্যামিলিকে ওখানে উপকৃত হচ্ছে। যে ঘটনাটা ঘটছে ওটা তো অকাল্পনিক বললেই হবে, কেন কেউ ভাবে নাই। আমার লাইফে কোনোদিন জীবনে দেখি না যে এইভাবে বৃষ্টি আসছিল। কিন্তু আসাতে মোটামুটি আমাদের বামনডাঙ্গা, টন্ডু এইটা চলাচল একদম বন্ধ হয়ে গেছে। শুধু চলাচল বন্ধ না, যে 5 তারিখে যে ঘটনাটা ঘটছে মানুষ আতঙ্কিত। একটা বাড়িতে 8 ফুট 9 ফুট করে জল ঢুকছে। মানুষের খাওয়া নাই, কাপড় নাই, বেড নাই, সিলিন্ডার নাই, কিছু নেই। মানে খুব ওরা কোনোদিন ভাবতে পারে নাই। প্লাস বামনডাঙ্গা, টন্ডুতে 11 জন মৃত্যু হয়েছে ওই ঘটনাতে। কিন্তু যাই হোক, আমাদের মাননীয় মন্ত্রী কিন্তু ভগবানের মতন দাঁড়িয়ে আসলো। 1 সপ্তাহ 2 দিন এই বামনডাঙ্গাতে আসলো। প্লাস যত যা দরকার ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দিয়ে খুব সুন্দরভাবে কাজটা কিন্তু করিয়েছেন। আমাদের ডিএম ম্যাডাম ট্রেক্টরে বসে, জিসিপিতে বসে বামনডাঙ্গা গেছেন, এটা অস্বীকার করা যাবে না। চিফ সেক্রেটারি ট্রেক্টরে বসে, জিসিপিতে বসে বামনডাঙ্গা গেছেন। প্লাস অনেক ডিপার্টমেন্ট লোকজন। আর ইরিগেশন ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছিল, পিডব্লিউ ডিপার্টমেন্ট দায়িত্ব দিয়েছিল। ব্রিজটা খুব তাড়াতাড়ি ওরা তৈরি করে দিয়েছেন। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আগামীকাল অর্থাৎ 16ই ডিসেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে পেশ করা হবে খসড়া ভোটার তালিকা। জানা যায় খসড়া ভোটার তালিকায় ইতিমধ্যে বাদ পড়তে চলেছে 59 লক্ষের নাম।
জানা যায় এই খসড়া ভোটার তালিকায় ইতিমধ্যেই বাদ পড়তে চলেছে 59 লক্ষের নাম, যার মধ্যে রয়েছে মৃত ভোটার, পার্মানেন্ট শিফট ভোটার সহ আরো অন্যান্য ভোটারের নাম। আগামীকাল অনলাইনে এই ভোটার তালিকা দেখতে পাবে সাধারণ মানুষ। এছাড়াও ঐক্যমঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে অ্যাপের মাধ্যমে এই ভোটার তালিকা দেখতে পাবেন মানুষ। এছাড়াও প্রতিটা রাজনৈতিক দলের কাছে থাকবে তালিকা, যেখান থেকে সাধারণ মানুষ খুব সহজেই জানতে পারবে এই ভোটার তালিকায় তাদের নাম আছে কি নেই। এই তালিকা প্রকাশের পরে জানা যাবে কতজনকে হিয়ারিং এ ডাকা হবে। এছাড়াও কমিশনের তরফ থেকে আনম্যাপিং ভোটার অর্থাৎ 2002 সালে যাদের নাম নেই তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে। এবং সর্বশেষে নির্বাচন কমিশনের একই কথা, কোনো বৈধ ভোটারকে তারা বাদ দিতে দেবেন না। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।